নমস্কার বন্ধুরা, কনক কিচেন লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। তো দেখুন, আজকে কাটাপোনা মাছ তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন। তো আজকে আমি করে দেখাবো কচি পুঁই শাকের ডাঁটা দিয়ে কাটাপোনা মাছের ঝোল। একদম কচি কচি ডগ নিয়েছি দেখুন বন্ধুরা। তো এই কচি কচি ডগ নিয়েছে, এই ডগ দিয়ে মাছের আমি ঝোল বানিয়ে দেখাবো। তো চলুন, এবার মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এবার মাছগুলোকে আমি মেখে নেব। মাছগুলো মেখে নিয়েছি দেখুন বন্ধুরা। এবার এগুলো আমি ভেজে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। তো এই মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেব। তেলটা ভালোভাবে না গরম হলে বন্ধুরা মাছটা উঠবে না ভালোভাবে। তো এই জন্য কড়াটাও ভালোভাবে গরম করতে হবে, তেলটাও। তো এই দেখুন বন্ধুরা, আমার এক সাইড হয়ে গেছে। কত সুন্দরভাবে হয়েছে, লাল লাল। তো এইভাবে মাছগুলো আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। তো চলুন, এবার কড়াই তেল আছে, আমি আরও খানিকটা তেল দিয়ে দেবো এতে। খুব হালকা মশলায় আমি এই তরকারিটা বানাবো, অথচ খেতে খুবই সুন্দর হবে। আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচো দিয়ে পেঁয়াজটাকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। তো এই ঝোলেতে দেবার জন্য আমি আগে থেকে দুটো আলু আমি ডুমো করে কেটে রেখেছিলাম। এই দেখুন বন্ধুরা, এবার এই আলুগুলো, কাঁচা আলু, এইগুলো আমি পেঁয়াজের সাথে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে নাড়িয়ে নিয়ে আমি আলুটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা মতো করে নেব। তো দেখুন বন্ধুরা, মোটামুটি আলুটা আমার হালকা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব টমেটো কুচি। দেখুন বন্ধুরা, টমেটো কুচি দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেব আমি দুটো কাঁচা পাকা লঙ্কা। আমি দুটো কাঁচা পাকা লঙ্কা চিড়ে নিয়েছি। তো নিয়ে এবার আমি এতে দিয়ে দেব। এটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়েছি। এবার 1 টেবিল চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর দিয়ে দেব আমি 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। এবার আমি মশলাটা আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মোটামুটি এটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে পুঁই শাকটা কেটে রেখেছিলাম, দেখুন একদম কচি, একদম ডগার দিকে পুঁই শাক নিয়েছি। তো এটা আমি এবার আলুর সাথে দিয়ে দেব। আলুর সাথে দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব। অসাধারণ খেতে বন্ধু, একবার এটা আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, তো খুবই ভালো লাগবে। এবার আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মাছ তো অনেক রকমভাবেই খেয়েছেন, তো এই পুঁই শাক দিয়ে একবার ঝোল করে আপনারা খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে,
খুবই খেতে ভালো লাগবে। তো এবার আমার এগুলো কষানো হয়ে গেছে মোটামুটি। এই দেখুন, শাকটাকে দিয়েছি একটু হালকা করে ভাজা ভাজা না করলে এর একটা গন্ধ ছাড়বে, তো সেই জন্য আমি আলুর সাথে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তো চলুন এবার আমি এতে ছোটো মাগের 2 মগের পরিমাণ আমি জল দিয়ে দেব। তো এই দেখুন বন্ধুরা, জল দেওয়া হয়ে গেছে। জলটা একটু ফুটে উঠতে আমি ভাজা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। ভাজা মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। তো এবার ঝোলটা ফুটে গেছে। এইভাবে আমি মিনিট পাঁচেকের মতো আমি এটা একটু ফুটিয়ে নেব ভাজা মাছটা দিয়ে। আলু টালুগুলি সিদ্ধ হয়ে গেছে, তো প্রায় আমার ঝোল হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, এটা আমার ঝোলটা হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বলবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।